চট্টগ্রামে গত এক সপ্তাহে করোনার নতুন ভ্যারিয়েন্টে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮ জন। রোববার থেকে আবার শুরু হচ্ছে কোভিড টেস্ট। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সমন্বয় সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। করোনা আক্রান্তদের জন্য প্রস্তুত করা হচ্ছে আলাদা ওয়ার্ড, আইসিইউ সহ প্রয়োজনীয় সরঞ্জাম। তবে নানা সংকটে করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালের অবস্থা রীতিমতো বেহাল। গত কয়েকদিন ধরে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় চিকিৎসা সেবার প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে সকালে সমন্বয় সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। করোনা আক্রান্তদের জন্য জেনারেল হাসপাতাল ও সিটি কর্পোরেশন পরিচালিত মেমন হাসপাতাল প্রস্তুত করার কথা আগেই জানিয়েছে প্রশাসন। পাশাপাশি প্রয়োজনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও আলাদা ওয়ার্ড ও আইসিইউ চালুর সিদ্ধান্ত হয় সভায়। আমরা টেস্ট চালু করে দিচ্ছি কালকে থেকে, তারপর কোভিড টেস্ট শুরু হয়ে যাবে কালকে থেকে। কোভিডের জন্য আমাদের 10 বেডের একটা আইসিইউ আমরা অলরেডি রেডি করে রাখছি। ওখানে সেন্টার অক্সিজেন লাইন আছে, ওখানে হাই ফ্লো নেচার ক্যানন আছে, ওখানে ভেন্টিলেটার আছে, সব কিছু আছে। আমাদের নিচে ডেঙ্গু জেট ওখানে রেডি করা আছে। এটা আমরা রেডি করে রাখছি, প্রস্তুত করে রাখছি। যখন কোনো সাপোর্ট লাগে তখন আমরা কিন্তু এখান থেকে দিই। চট্টগ্রামে করোনার ডেডিকেটেড 250 শয্যার জেনারেল হাসপাতালের অবস্থা রীতিমতো বেহাল। প্রয়োজনীয় চিকিৎসক যন্ত্রপাতির অভাব তো আছেই, 18টি আইসিইউর মধ্যে ভেন্টিলেটর চালু আছে মাত্র 1টিতে। তারপরেও করোনা মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টার কথা জানান সিভিল সার্জন। সব জায়গায় আমরা কিট অ্যাভেলেবেল করার চেষ্টা করা যাচ্ছি। চট্টগ্রাম মেডিকেল কলেজে কিট অলরেডি চলে আসছে, পরীক্ষা হবে। বেসরকারি পর্যায়ে মাউসুর হসপিটাল, ম্যাক্স হসপিটাল, পার্ক ভিউ, তারপর ইপি হেলথ পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। আমরা সতর্ক আছি, সবাইকে আমরা সব জায়গায় আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো এবং আমাদের যে জেনারেল হসপিটাল চট্টগ্রাম মেডিকেল কলেজ সব জায়গায় আমরা বলেছি সতর্ক থাকার জন্য। চট্টগ্রামে গত এক সপ্তাহে করোনার নতুন ভ্যারিয়েন্টে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 8 জন, যার মধ্যে 3 জন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।